আজকে চিন্তা করো তো, ভারতবর্ষে এত বড় একটা ঘটনা ঘটেছিল, আমাদের পহেলগাঁওতে যে ঘটনাটা ঘটেছিল, বলা হলো যে 4-5 জন এসে 26 জনকে গুলি করে মারলো, তার মধ্যে 25 জন হচ্ছে পর্যটক। সেই 4-5 জন এতটা রাস্তা পাহাড় বেয়ে উঠে এলো যেখানে গাড়ি চলাচল করতে পারে না, তারা কি করে এলো? কাশ্মীরের বর্ডারে প্রত্যেক মিটার পর পর হচ্ছে হয় সামরিক বাহিনী, না হলে আধা সামরিক বাহিনী লাইন দিয়ে থাকে। সাধারণ মানুষ গেলে তাকে পদে পদে প্রশ্নের উত্তর দিতে হয়। দেখা গেল তারা কি করে এলো, 26 জনকে হত্যা করলো, এবং এটা বলবার চেষ্টা হলো এমন ভাবে হত্যা 52 মিনিট সময় লেগেছে 26 জনকে মারতে। এই 52 মিনিট ধরে তারা কি করছে? তাদের কেন দেখা পাওয়া গেল না? পরবর্তীকালে আবার আমরা বলছি যে এরা নাকি হত্যা করে আমাদের দেশ ছেড়ে পাশের দেশে আশ্রয় নিয়েছে। তা যদি হবে তাহলে সেটা তো আরো ভয়ানক। এইভাবে হত্যা করে তারা দেশ ছেড়ে একেবারে নিশ্চিন্তে মনে অন্য দেশে গিয়ে আশ্রয় নিল। কার ভরসায় আমরা আছি? কাদের ভরসায় আছি? পরে আমরা আক্রমণ করলাম, 9টা জঙ্গি ঘাঁটি ভেঙে দিলাম। পরশুদিন কাগজে বেরিয়েছে যে প্রতিবেশী রাষ্ট্র আবার তাদের মদতে ওই 9টা জঙ্গি ঘাঁটিতে আবার নতুন করে জঙ্গি ঘাঁটির কাজ শুরু হয়েছে। তাহলে আমাদের যদি নিকেশ করতে হয়, তাহলে জঙ্গি ঘাঁটি নিকেশ করে কোনো লাভ হবে না, আমাদের নিকেশ করতে হবে জঙ্গিদের। এই জঙ্গি মানসিকতাটাকে ধ্বংস করতে হবে, এই জঙ্গি যারা মদত দেয় তাদের ধ্বংস করতে হবে। কিন্তু দেখা গেল যে একজন বিদেশি রাষ্ট্রনায়কের চোখ রাঙানিতে আমরা থেমে গেলাম। তারপরেও যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি যুদ্ধের সময় কাশ্মীরে গেলেন না, তিনি হত্যার পরে পহেলগাঁও গেলেন না, তিনি ওই অতগুলো লোক মারা যাওয়ার পরে বিহারে গিয়ে ভোটের প্রচার চালালেন, সেই প্রধানমন্ত্রী তিনি এই সংঘর্ষ বিরতির পরে একেবারে বায়ুসেনার পোশাক পরে প্লেনে দিয়ে উঠলেন। ওনার যখন এতই সেনার পোশাক পরবার শখ, তখন তো সেনার পোশাক পরে একবার সেনাদের সাথে দাঁড়িয়ে যুদ্ধ মানে একেবারে সীমান্তে গিয়ে যদি যুদ্ধ করতে শুরু করেন তাহলে বোঝা যাবে যে ওনার দমটা কোথায়। এখন পর্যন্ত আজকে কিন্তু প্রায় 3 মাস হতে চললো, আমরা কিন্তু ওই 4 জনের হদিশ এখনো পাই। এই কথাগুলো